ঠেকাইয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব আমার আল্লাহ পবিত্র, তিনি উঁচা মর্যাদা। সুবহানাল্লাহ। এ গোলাম, তুই কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া বলতি দিন হায় আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দিয়ে হয় না। बुजुर्गे की नहीं हमको जरूरत, बुजुर्गे की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। গোলামিয়া ষোলো আনা প্রকাশ পায় সিজদার মাধ্যমে। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন পূর্ণাঙ্গ গোলামি প্রকাশ পায়। ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া কয় তোরা সাক্ষী থাক তার জীবনের সকল গুনাহ মাফ করে। আল্লাহর হাবিবকে হযরত মুআয জিজ্ঞাসা করেন মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। এ পয়গম্বর, আল্লাহর কি হক বান্দাদের উপর, বান্দার কি হক আল্লাহর উপর? কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সংক্ষেপে জবাব দেন আইয়াবুদু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার আল্লাহর হক বান্দার উপর, বান্দা আল্লাহর ইবাদত করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কয় সব কিছু ফ্রি সার্ভিস দিলাম, আমি তোর কাছ থেকে কিছুই চাই না। তোর রিজিকের ব্যবস্থা আমি করলাম, থাকার ব্যবস্থা আমি করলাম, সব অসুখ বিসুখের সুস্থ করার মালিক আমি আল্লাহ, দায়িত্ব নিলাম। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, তোর কাজ হলো আমার ইবাদত করা, আমার গোলামি করা, মাথাটা আমার কুদরতি পায়ে ঠেকানো। এ নিমক হারাম সবগুলো আমি দিলাম। আর তুই যদি গিয়ে মাজারের মধ্যে কপাল ঠেকাস, তোর মতো নিমক হারাম দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ না। কথা বলেন ঠিক কিনা? আইয়াবুদুহু, এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করবে, দুই নাম্বার হলো লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কোন পীরকে সিজদা দেওয়া যাবে না, কোন মাজারে সিজদা দেওয়া যাবে না, কোন গায়রুল্লাহকে শরীক করা যাবে না। এটা হলো আল্লাহর হক বান্দাদের উপর। যদি আমাকে সিজদা না দিয়ে তুই যদি শিরিক করে ফেলিস, কোরআনে আল্লাহ ডিক্লার দিয়েছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক করবে জান্নাত তোর উপর হারাম হয়ে যাবে, তুই আজীবনের জন্য কপাল পড়বে। কথা বলে ঠিক কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সব মাফ করবে, শিরিক মাফ করবে। কথা বলেন ঠিক? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হযরত মুআয বলেন ও পয়গম্বর, বান্দার কি হক আল্লাহর উপর? আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকা বিহি। যখন বান্দা আল্লাহর হুকুমগুলো মানবে, আল্লাহর কথা মতো চলবে, ওই বান্দার সাথে আল্লাহর ওয়াদা যে তোমাকে কোনোদিন আমি আল্লাহ শাস্তি দেব না। এটার আরেকটা পাঠ হলো হকুল ইবাদ। এ ভাই, এর আরেকটা জটিল বিষয়, যার জন্য আমি আয়াত তিলাওয়াত করেছি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন যার যে আমানত আছে, যার যে হক আছে, এই হক তুমি ঠিক মতো পৌঁছায় দাও। যদি কোনো কারণে তোমার মধ্যে 19-20 হয়ে যায়, তাইলে কিন্তু আমার আদালতে তার কোনো ফায়সালা নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন মাল মুফলিস। এ সাহাবীরা বলো, তোমাদের মাঝে গরীব অসহায় ব্যক্তি তোমরা কাকে বলো? সাহাবায়ে কেরাম কয় আল মুফলিসু ফিনা মান লা মাতা লাহু ওয়া লা দিরহাম লা।
ও পয়গম্বর, আমরা তো মনে করি যার টাকা পয়সা নাই, অর্থ করি নাই, ধন সম্পদ নাই, সে আমাদের কাছে গরিব। নবী কয় না না, এ গরিব নয় রে। আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত ওয়া ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া সাফাকা দামা হাদা। নামাজের কোনো কমতি নাই, ইবাদতের কোনো কমতি নাই, কিন্তু হাত আর জুবানটা আউট অফ দা কন্ট্রোল ছিল। এরকমের লোক তো আপনাদের এলাকায় নাই। কিছু হলেই কয় যে হাত থাকতে মুখে আবার কথা কিছু কথা কয়, আছে না নাই? গরিব মানুষের গায়ে হাত তুলে লাঠি মারে। অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার যদি ভাড়া চায়, অনেক বেয়াদব আছে, ভাড়া না দিয়ে থাকে থাপ্পড় লাগায়, কথা কয়। এ গোলাম, তুমি যে কাজ করছো সাবধান। আল্লাহ নবী কয় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। অতীতের ইতিহাস তালাশ করে দেখো, যারাই জালেম ছিল, যারাই জুলুম করছে, এর জন্য আল্লাহর পাকড়াও থেকে রেহাই পায় না, কথা কয়। কারণ জুলুম আল্লাহ পছন্দ করে না। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানাই দিয়েছে, আমি কিন্তু আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি, তোমরা আপোষে কেউ কাহার উপর জুলুম করবা না, কথা কয় না, ঠিক কি না? সুতরাং আল্লাহর হাবিব বলেন, তার হাতটা কন্ট্রোলে ছিল না, তার জুবানটা কন্ট্রোলে ছিল না। কিছু হলেই মানুষকে গালিগালাজ করত, মুখ দিয়া অকথ্য ভাবে মানুষকে আঘাত করত, হাত দিয়ে আঘাত করত। নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু মানুষের হক নষ্ট করছে, ইজ্জতের উপর আঘাত করছে। জবরদস্তি করে আরেকজনের জায়গা দখল করে ফেলছে, কথা কয়। আরেকজনের টাকা আত্মসাৎ করে ফেলছে। এই হক গুলো দুনিয়ার বুকে নষ্ট করছে, মানুষের হক। এটা এত জটিল সাবজেক্ট, আল্লাহর কাছে গেলে বলবে, আল্লাহ আমার কাছে এটার কোনো সমাধান নাই, যার সঙ্গে তোমার মুআমালা তার কাছ থেকেই সেটার নিষ্পত্তি করতে হবে, ঠিক কিনা বলেন? সিনফানি মিন আহলিন নার লাম আরা কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াযরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণী? এক শ্রেণীর হলো যাদের হাতে সবসময় লাঠি থাকে, কওমুন মাআহুম সিয়াত কাআদনাবিল বাকার। কিছু হলেই মানুষকে পিটন দেয়, মানুষের গায়ে আঘাত করে, মানুষের ইজ্জতের উপর আঘাত করে। আল্লাহ নবী বলেন, এরা বিনা হিসাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ করবেন না, বিনা হিসাবে জাহান্নাম। জানেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হকুল ইবাদ কি জটিল সাবজেক্ট। আরে হক করলে তো আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক মতো নামাজ পড়ে নাই, ঠিক মতো ধর্মকর্ম পালন করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে তার বান্দাকে ক্ষমা করে। কিন্তু হকুল ইবাদ এত কঠিন, এতই জটিল, আল্লাহ এটা মাফ করবেন। তো যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, যে এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকবে, মানুষকে পিটাবে, অন্যায় ভাবে মানুষের উপর আঘাত করবে। মানুষের ইজ্জত কত দামি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবাকে সামনে নিয়ে বলে, কাবা, আমি জানি পৃথিবীর সবচেয়ে সেরা ঘর তুমি, সবচেয়ে দামি ঘর তুমি। তোমার দিকে তাকায়া তোমার কাছে এসে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়।
তোমার এরিয়ার ভিতরে ঢুকলেই সে নিরাপদ। এবং কাবা তুমি এত দামি, তোমার দিকে শুধু তাকায় থাকলে প্রতিটা দৃষ্টিতে 20টা করে আল্লাহ রহমত নাযিল করে। কিন্তু কাবা তোমার রবের কসম করে বললাম, রব্বে কাবার কসম করে বললাম, তোমার চেয়ে তো হাজার হাজার গুণ বেশি দামি হলো মানুষের রক্ত, মানুষের ইজ্জত, মানুষের জানমাল। তাই তো আল্লাহর হাবিব বিদায় হজের মধ্যে বলেন, হারামুন আলাইকুম দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসি, না না, মানুষের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না, ইজ্জতের উপর আঘাত করা যাবে না, ধনের উপর আঘাত করা যাবে না, তার কোন রকমের মালের উপর আঘাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা এত দামি, কেউ যদি হকুল ইবাদ নষ্ট করে, মানুষের হকের মধ্যে যদি আঘাত করে, এটা আল্লাহর কাছে কোনো সমাধান নাই। আর ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাকে গরিব মনে করো, তোমরা যাকে অসহায় মনে করো, সে তো অসহায় নয়। অসহায় ওই ব্যক্তি যার নামাজ রোজা সবকিছু ছিল। আলহামদুলিল্লাহ বলেন, আর আসতে বলেন। আমাদের মাওলানা রেজাউল করিম আবরার সাথে একটু আগে বলছে যে আমাদের অহংকার, আমাদের গর্ব। বাতিল ছোট্ট মানুষটার নাম শুনলে থরথর করে কাঁপে, কথা কয় না। আলহামদুলিল্লাহ বলেন, বলতেই চলে আসছে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, ইলমে আমলে বিচক্ষণতায় আল্লাহ বরকত দান করেন, আমিন বলেন। সম্মানিত, যদি আমার আলোচনায় আপনার শেষের দিকে চলে আসে, আমি এখানে শেষ করে দিচ্ছি যে তাইলে বলেন যে সেই দুনিয়াতে এত নামাজ রোজা থাকার পরও তার মুখটা ছিল আউট অফ দা কন্ট্রোল, ঠিক না? হাতটা ছিল না তার কন্ট্রোলের ভিতরে, আঘাত করছে, ইজ্জতের উপর আঘাত করছে, শারীরিক ভাবে আঘাত করছে। কিয়ামতের ময়দানে সবচাইতে বড় কাঙ্গাল হবে সে। হকদাররা লাইন ধরে আল্লাহর নবীর কাছে জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আল্লাহর আদালতের মধ্যে মামলা দিবে, ইয়া আল্লাহ, তোমার এই বান্দা আমার ইজ্জতের উপর আঘাত করছে, আমার গায়ে আঘাত করছে, আমার মালের উপর আঘাত করছে, বান্দার হক নষ্ট করছে। আল্লাহ বলবেন, এটি সমাধান কর, আমার কাছে সমাধান। তার জীবনের সমস্ত নেকি সব হকদাররা নিয়ে যাবে, তারপরে হকদারের লাইন শেষ হবে। এরপর আল্লাহ বলবেন যে তোমাদের যত গুনাহ আছে এই নাদানের ঘাড়ের মধ্যে চাপায়া দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বুঝলাম? হকুল ইবাদ, মানুষের হক গুরুত্বপূর্ণ না হালকা। কারো হক নষ্ট করা যাবে? কোন রকমের অবহেলা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হক এবং বান্দার হক ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। যাদের সাথে কোনো টাকা পয়সার লেনদেন আছে, কথাবার্তার লেনদেন আছে, জায়গা জমির লেনদেন আছে, আল্লাহর হস্তে দুনিয়াতে সহজে সমাধান করতে পারবেন, ওখানে গেলে কিন্তু সমাধান হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তার সমাধান করার তৌফিক দান করুন, আমিন বলুন।